আমরা একটু পটুয়াখালী এবং বরগুনার খবর জানতে চাই। আমাদের দুই সহকর্মী সেখানে আছেন। আমরা শুরুতে একটু যেতে চাই সুমন শিকদারের কাছে বরগুনায়, তার খবর একটু জানবো। সুমন শিকদার কি যুক্ত হয়েছেন আমাদের সাথে? সুমন, আপনি আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আপনি দেখছি এরই মধ্যে হাঁটু পানিতে দাঁড়িয়ে আছেন। এটি কি শহর এলাকা, মানে পানি কি ইতিমধ্যে ঢুকে গেছে? সুমন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ আপনাকে। এখন যদি আমি রেমালের পরিস্থিতির বিষয়ে বলতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে এই মুহূর্তে কিন্তু হাঁটু পানিতে দাঁড়িয়ে আছি এবং যে রেমাল যে অগ্রভাগ সেটি কিন্তু এখন উপকূলে আঘাত হানছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আসলে বরগুনার এই যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু আসলে তেমন একটা বৃষ্টিপাত নেই। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে বরগুনার বড়ইতলা খেয়াঘাট। এখান থেকে ফেরি এবং খেয়া চলাচল করে এবং সেই খেয়াঘাটে এখন দাঁড়িয়ে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে মানুষ কিন্তু আসলে এপারে যারা আটকা পড়েছিল তারা কিন্তু নদী পার হয়ে ওপারে যাবেন সেই আশায় কিন্তু তারা ফেরিঘাটের দিকে যাচ্ছে। আমি যদি একটু পুরো লাইনটা দেখাতে চাই এবং দেখতে পাচ্ছেন যে মানুষ যে আসছে তার পিছনে কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, যেগুলো কিন্তু এখানে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো এবং এই মালবাহী গাড়িগুলো কিন্তু সকাল থেকেই এখানে দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু এই ফেরির গ্যাংওয়েটি ডুবে যাওয়ায় আসলে এখান থেকে ওপারে পারাপার করতে পারেনি এবং বিশেষ করে জেলা প্রশাসন এবং ডিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কিন্তু এই ভোগান্তির মধ্যে পড়েছে এরা। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এই স্থানটি তলিয়ে যাওয়ার পরেও কিন্তু প্রচুর মানুষ আসলে এই উত্তাল নদী পাড়ি দিয়ে ওপারে যাওয়ার জন্য ফেরিঘাটের দিকে যাচ্ছে এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু খেয়া পারাপার হবেন বলে আমাদেরকে জানিয়েছে। এবং আমি যদি একটু এর চারপাশটা দেখাতে চাই, এখন এই মুহূর্তে যে এই যে এলাকাটি রয়েছে এটি কিন্তু পুরোপুরি প্রায় পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে সিডর পরবর্তী সময়ে তারা কিন্তু আসলে এবারই এই এত পরিমাণ পানি দেখেছে এবং এর একটি কারণ আমাদেরকে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে যে যে স্থানীয় সূত্র থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে এই যে পানির তীব্রতা এটি কিন্তু রাতে আরো বাড়তে পারে এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে বায়ুতাড়িত যে জলোচ্ছ্বাসের প্রভাব উপকূলে পড়ার কথা সেটি কিন্তু আসলে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে এবং এই জলোচ্ছ্বাসের তীব্রতা কিন্তু রাতে আরো বেশি বৃদ্ধি পেতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। এই জলোচ্ছ্বাসের সংখ্যা যেহেতু আবহাওয়া অফিস আগেই বলেছে এবং আমি জানি না, হয়তো এই পানি হয়তো আরো বাড়বে, তখন নিশ্চয়ই আপনাদের সাথে আরো যুক্ত হব। আমরা কথা বলছিলাম সুমন শিকদারের সাথে। আমরা এবার একটু বরগুনার খবর জানতে চাই। সেখানে আছেন আমাদের, আমরা বরগুনায় এতক্ষণ ছিলাম, আমরা এখন পটুয়াখালীতে যেতে চাই। পটুয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত হবেন শিকদার জুবায়ের। শিকদার জুবায়ের, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জুবায়ের, একটু আগে আমাদের সাথে সহকর্মী সুমন শিকদার যুক্ত হয়েছিলেন। তিনি এরই মধ্যে দেখছি বড়ইতলাতে প্রায় হাঁটু পানি জমে গেছে। আপনার ওখানে বেশ দমকা হাওয়া বোঝা যাচ্ছে। কি অবস্থা, মানে উপকূলবর্তী এলাকার মানুষজন কি আশ্রয় কেন্দ্রে গেছেন ঠিকঠাক মতো? পটুয়াখালীর উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমেল। ক্রমেই বাতাসের গতিবেগ বাড়ছে। সকালে আমরা বাতাসের তেমন গতিবেগ দেখিনি, অর্থাৎ সকালে যে বৃষ্টি হয়েছিল, হালকা বৃষ্টি ছিল, কিন্তু এখন ক্রমেই বাতাসের গতিবেগ বাড়তে শুরু করেছে। এখানকার যে বিচ্ছিন্ন দ্বীপের মানুষগুলো রয়েছে তাদেরকে আশ্রয় কেন্দ্রের দিকে নিয়ে আসা হচ্ছে। উপজেলা প্রশাসন মাঠে কাজ করছে এবং যে ফিশিং বোটগুলো সাগরে ছিল সেগুলো সাগরের তীরবর্তী এলাকায় চলে এসেছে। স্পিড বোট, লঞ্চ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। জোয়ারের পানি এত বেড়েছে, বিশেষ করে চালিতবনিয়া ইউনিয়ন এবং চরমতাজের চরআন্ডা, কলাপাড়া, লালুয়া সহ কয়েকটি ইউনিয়ন কিন্তু এই মুহূর্তে প্লাবিত রয়েছে। অর্থাৎ পটুয়াখালী জেলার প্রায় 8টি দ্বীপের মানুষ এই মুহূর্তে পানির মধ্যে রয়েছে। আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছেন যে পটুয়াখালী জেলার প্রায় 703টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে মানুষদেরকে আশ্রয় দেওয়ার জন্য এবং 35টি মুজিব কেল্লাও প্রস্তুত রাখা হয়েছে পটুয়াখালী জেলায়।
এই এলাকায় যে মানুষগুলো প্লাবিত হয়েছে তাদেরকে আশ্রয়ন কেন্দ্র এবং সেই প্লাবিত এলাকার মানুষগুলোকে কিন্তু মুজিব কেল্লাগুলোতে নেওয়া হয়েছে। গবাদি পশুগুলো যেগুলো রয়েছে সেগুলোকে নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছে যাতে প্লাবিত এলাকার মানুষরা কোনো রকমের কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কিন্তু তারা কাজ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জেলা প্রশাসককে ফোন করে নির্দেশনা দিয়েছেন। তারা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন যাতে যেই এলাকাগুলো এই মুহূর্তে প্লাবিত রয়েছে, অর্থাৎ প্লাবিত হওয়ার কারণ হচ্ছে গত সিরোর, আয়লা, মহাসিন সহ যে সকল ঘূর্ণিঝড়গুলো হয়েছিল সে সকল ঘূর্ণিঝড়ে যে সকল বেড়িবাঁধগুলো বিধ্বস্ত হয়েছিল সে সকল বিধ্বস্ত বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ড বারবার আশ্বস্ত করার পরেও সেগুলো কিন্তু সেভাবে সংস্কার করা হয়নি, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা না হওয়ার কারণে বেড়িবাঁধের পাশের যে বাসিন্দারা রয়েছে যখনই ঘূর্ণিঝড় হয় বা প্লাবিত হয়, প্লাবন হয়, তখন কিন্তু এই এলাকার মানুষগুলো পানিবন্দী জীবন যাপন করতে হয়। গত কিছুক্ষণ পূর্বে যে বুলেটিনটি আমরা দেখিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম যে বাড়ি ঘর মসজিদ সহ অনেকগুলো এলাকায় কিন্তু প্লাবিত হয়ে আছে এবং এখানকার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানকার মানুষ দুপুরে রান্না বান্না করতেও কিন্তু কষ্ট হচ্ছে। বিশেষ করে চরান্ডার মানুষ, আমরা মোবাইল ফোনে কথা বলে যেটা জেনেছি, চরান্ডায় প্রায় 20,000 মানুষ রয়েছে যারা ওখানে বসবাস করে। সেই মানুষগুলো কিন্তু প্লাবিত জীবন যাপন করছে। তাদের দাবি হচ্ছে যেই বেড়িবাঁধ ভেঙে গেছে গত ঘূর্ণিঝড়ে, সেই বেড়িবাঁধ যদি পানি উন্নয়ন বোর্ড স্থায়ীভাবে নির্মাণ করে দেয় তাহলে ওই এলাকার মানুষকে পরবর্তী ঘূর্ণিঝড়ের সময় আর প্লাবিত হতে হবে না, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। আমরা একজনের সাথে কথা বলি। আজকে যে ঘূর্ণিঝড় দেখছেন সেখানে কেমন প্রভাব দেখছেন? অনেক খারাপ। কেমন? যেমন আপনার বৃষ্টি তারপর অনেক তুফান, বৃষ্টি। ধন্যবাদ। আজকে যে পানি বেড়েছে, অর্থাৎ গত এক সপ্তাহ যাবত জোয়ার হচ্ছে, সেই জোয়ারের তুলনায় আজকের জোয়ারের পানির উচ্চতাটা অনেক বেশি, অর্থাৎ 3 থেকে 4 ফিট স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বেড়েছে, যার কারণে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে। পটুয়াখালীর আকাশ এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে, বাতাসের গতিবেগ সকালের চেয়ে অনেক বেশি বাড়তে শুরু করেছে। এতটুকু ছিল পটুয়াখালীর উপকূল থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। জি শিকদার জুবায়ের, আপনাকে অনেক ধন্যবাদ। বোঝাই যাচ্ছে যে পানি থই থই করছে, অনেক জায়গায় পানির উচ্চতা বাড়ছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবার যুক্ত হব আপনার সাথে। আমরা সহকর্মী শিকদার জুবায়েরের কাছ থেকে দেখলাম পানি থই থই করছে এবং সেখানকার পানির উচ্চতা ক্রমেই বাড়ছে। ঘূর্ণিঝড় রিমাল যতই এগিয়ে আসবে ততই এই জলোচ্ছ্বাসের সংখ্যা আরও বাড়বে।